তাবিয়া কাঁদতেছে কেন জানেন? তাবিয়ার গরু কোরবানি হয়ে গেছে তাই, এই জন্য। আচ্ছা, গরু তো কোরবানি দেওয়ার জন্য কেনা হয়েছে মা, সত্যি। তুমি দেখো নাই? বাবাকে না করছিলা? কি কইছ? তারপরে শুনে নাই? দেখো শিরগুলো নামাজ পড়তে গেছিল, আরে দেখ কুরবানি দিছি দেখে আরেকটা তোর কান্দাছে, দেখ কি কান্দা কান্দাছে। কুরবানি দিছি কে? কুরবানি দিছি কে? গরু জবাই করলাম কে? যে সকালবেলা বাপ বেটা যাচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। তো যে যেখানে থাকেন ভালো থাকবেন, আপনাদের দিন যেন ভালো যায়। আর তাবিয়ার মায়েদের আমাদের দুজনের জন্য ম্যাচিং করে। আবার আমার থেকে তোমার পাঞ্জাবিটা একটু বড়, হ্যাঁ একটু বড় হয় না? একই পাঞ্জাবি নাকি? না, তোমারটা ডিজাইন একরকম, আমার ডিজাইন একরকম। তোমারটা সুন্দর, তোর মা আনছে না, এজন্য ভাবি একটু রাগাইলাম। তো তো সবাইকে যাই, দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ কাছে পড়ে এটা কোরবানি দিয়ে করবো, তারপরে আম্মু তাবের আম্মু ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এই যে দেখতেছেন, এ হলো আমার আব্বা। কালকে এই পাঞ্জাবিগুলো আনছি। সেন্ডু গেঞ্জি গায়ে দাও নি কে? ও মা, সেন্ডু গেঞ্জি গায়ে দিতে একটু ভালো লাগতো। যাই হোক, হ্যাঁ, তো এই যে এই পাঞ্জাবিটা আনছি, দেখেন চিকেন কারি কাজ করা। এই পাঞ্জাবিগুলো কিন্তু দেখলাম যে আমি অনেক দিন আগে মানে ঢাকায় থাকতাম, এরকম চিকেন কাপড়ের পাঞ্জাবি আয়না দিয়েছিলাম, খুঁজে পাই না। তো আজকে কেমনে কেমনে দিন কালকে আরআরপিতে পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কেরা এই যে তাবিয়া দেখেন ঈদের দিনে সালামি খুঁজতেছে। কোরবানি ঈদে সালামি দেয় না, কোরবানি ঈদে মাংস খাওয়াম না, কলিজা খাওয়াম না, কলিজা। এসব বলে না মা, টাকাটা কি করবো। চলো 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 যাই দেখে কি লিগে ডাকতেছে। দেখি তাবিয়া কিন্তু হাম্বা আট করছে, দেখি হাম্বা দাও, হাম্বা দাও। তাবিয়া কি ও না গরু না ছাগল? তাবিয়া না গরুই আছে। তাবিয়ার কথা মতো দেখেন আমার আটটা কি করছে। তোমারই তো এই হাম্বা আট করবো। এ দেখো হাম্বা আট করছে। আমার হাম্বার লেস কই দেখো, দেখো। তুমি তো করো নাই, করছে হলো ইয়া ঝিলকি। না পাখি যাও। তো মোটামুটি আমার হয়ে গেছে। এটা রুটি বানাইছে, সেমাই দিয়ে রুটি দেখাইতে কিন্তু খুব ভালো লাগে যে সেমাই। সেমাইটা রান্না করা হয়েছে আর আগে আমি সেগুলো রান্না করছি সকালবেলা উঠে। একটা পুডিং বানাই নিয়েছি, এখনই বানাইছি। তো এই যে আমি টেবিলটাও গুছাই নিয়েছি, পানি পুনি রেডি করে ফেলছি। এখন নামাজ পড়ে এসে খাবে। আর মোটামুটিভাবে ঘর দোরগুলো একটু গুছাই ফেলবো। এখন গুছানোই আছে, জাস্ট ঝাড়া পোছা করে একটা একটা করে ঘর গুছানো হচ্ছে। ঘর দোরগুলো গুছায় একটু গোসল করে ফেলবো। ওকে, তো পরে আবার কথা বলতেছি। তাবিয়া কি যে কান্না করতেছে আমাদের, এই যে আমাদের গরু কুরবানি দিছি, এইজন্য তাবিয়া কান্না করতেছে। দেখো মা পূজা ঈদ মোবারক বলো। হ্যাঁ, গরু জবাই করতে দিবে না। এই তানভীরা ফোন দিছে না, শিন নাকি নামাজ পড়তে গেছিল। থাক থাক মা, থাক, সবাই ভালো আছো? থাক মা আমার। আমরা আমরা আবার একটা গরু কিনে আনবো তাবিয়ার জন্য। হ্যাঁ, ওই গরুটা শুধু তুমি আর আমি পালবো। হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে। থাক কদিন আমার মা, আমার শুনা বাচ্চা। এই গরু নাকি কোরবানি দিতে হয়, দিতে হয় মা। আচ্ছা, তোমার জন্য আরেকটা কিনে আনবো, আরেকটা কিনে আনবো না? আচ্ছা, এবার কালা একটা সুন্দর গরু কিনে আনবো, এই কালারই আনবো, এরকমই আনবো। আচ্ছা ঠিক আছে, এরকমই আনবো না, থাক। চলো খাওয়াই দিকে খাওয়াই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো লাইটটা জ্বালাইনি এখানে। আজকে শপিংয়ে গেছিলাম, এখানে শপিংয়ে করে আনছি কিছু জিনিস, আনছি কেনাকাটা করছি। সেগুলো খালার জন্য শাড়ি আনছি। শাড়িটা করে গেল না, ওর নিচে নিচে। হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা।
খালার জন্য শাড়ি, এটা সাথীর জন্য। ওই যে সকালে একটা 3 পিস দেখাইলাম, বললো যে আপা একটা ওড়না নিয়ে এসো। আমি ভাবছি যে মনে হয় না এই বছর আর আমার যাওয়াই, মানে এই বছর মানে এই ঈদে আর যাওয়া হবে অন্য ঈশ্বর দিতে। তো ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা করি নেই, সে বললো যে যাও কিছু কিছু কেনাকাটা করো গা। আর ও টাকা দিচ্ছিল না, আমারও ওরকম ইচ্ছা ছিল না। যাই হোক যেমনি হোক, তারপর ভাবলাম ঠিক তো হ্যাঁ ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা করি। তো তখন এই জন্য গেছিলাম। যাওয়ার পরে এখন ভাবলাম বছরকার একটা দিন, খালা তো বুঝবে না, সত্যি কথা বলতে খালা কিন্তু বুঝবে না এগুলো আমাদের ওই ঈদের জামা কাপড়। খালা কিন্তু মন খারাপ করে ফেলছে, বলতেছে আমার নতুন কিছু দেয় নাই, আমি পড়তে দিব না এসব কইতাছে, নিচতলায় শুনতাছি। বুঝছেন, পড়ার জো আছে আমার না দিয়া। আচ্ছা এটা হলো এই ওড়নাটা, এসব ওড়না আমি কখনো পরি নাই, পড়ছি কিনা আমার মনে পড়তেছে না। যাই হোক পড়লেও পড়তে পারি, আমার মনে পড়ে না আমি কোনোদিন পড়ছি কিনা। ওড়নাটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, মানে অন্যরকম সুন্দর। শাশুড়ি আমি পড়তে দিয়েছিলাম, মা পড়তে না। তো এই ওড়নাটা হলো সাথীর জন্য আনছি, ওই ড্রেসের জন্য। এবার খালা আসুক, ঠিক আছে খালা। ফকির 50টা টাকা দিয়ে নে। ভালো থাকবেন। 50 টাকা দিলাম। বলেছিলাম, খালা বলতেছে আমার 3 পিস না দিয়া, আমার 3 পিস বলে আমার শাড়ি না দিয়া পরার জো আছে। হ্যাঁ বুঝছেন, জামাই গায়ে দিতে দিবে না আমার না দিলে। এই যে আমার খালার জন্য শাড়ি তো অনেক খাটো হয় কে? এই শাড়ি খাটো হবে, দেখো তুমি, তুমি দেখো ওই শাড়ি দেখো আগে। শাড়ি তো দেখছি, ব্লাউজ পিস সহকারে শাড়ি আছে। ব্লাউজের পিসের সাথে হয় না, ব্লাউজের পিস না হলেও শাড়ি খাটো হলেও, খাটো না হলেও সমস্যা নাই, ব্লাউজের পিসের দরকার নেই। কিন্তু শাড়িটা তো বড় হয়। 1000-1200 টাকা শাড়ি আমার হবে, খাটো হয়, এটা কি কোনো কথা কইলা? শাড়িটা কিন্তু খুব সুন্দর, রসুনের ছাপ নাকি, এখানে একটা কাছাকাছি এখানটা দেখছি সাথে পর একটানে কইরা আলা সাথে পরব দেখি। খাটো অনেক বড় শাড়ি, তুমি কি কও? বড় হলে ভালো না। তুমি বোঝো না এত দামের শাড়ি কি কোনোদিন কম দামে এই যে হয় শাড়ি খাটো হয়? ব্লাউজ পিস সহকারে আনছি, 1000 টাকা শাড়ি না যদি কও যে খাটো তাহলে হইলো। তা ঠিক আছে, কিন্তু তুমি আর কাপড় দেখছো কি ফিনিশিং এটা? ফিনিশিং তো সব কাপড়ই হয় রে মা, দেও তা- ঝগড়া তো দেও না কো। ঠিক আছে, অনেক সময় হয়ে যায় অনেকগুলা খাটো, আসল ওই আসলের ঠিক আছে ই বাইর করে যে সমকালা ব্লাউজ পিস সেটি খাটো আছে। ব্লাউজটার কাপড় যে তোর সাথে লেগে থাকতো, হ্যাঁ। তাও কাট শাড়িটা একটু কাটতো না ঠিক, কাট পড়লে এটাই এখন সাথে পড়তেছে। আচ্ছা কালকে এই শাড়িটা পরাইবা, সব কথার এক কথা। বাহ দেখছেন 1 মিনিটের মধ্যে একদম কিচ্ছা খতম করে দিছে সাথী। খালা তোমার তো একদম ইমানে গেবা, শাড়ির কালারটা কেমন লাগছে এরকম? ভালোই লাগছে। শাড়ির কালারটা ভালো লাগছে না? আমার থেকে খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে তুমি এই কালারের শাড়ি পরা হয় না অনেকদিন ধরে। না হ্যাঁ খুব সুন্দর লাগবে শাড়িটা। আর শাড়িটা কি সুন্দর না ফিনিশ, গরমের জন্য এই শাড়ি খুব পারফেক্ট। আমি বলছি ওনার গরম বেশি তো একটা ভালো ক্যাটাগরির শাড়ি দেন। ওই যে আঁচল শাড়ির আঁচলের যে দোকান ওটা থেকে আনা হয়েছে, আনতেছি তুলতেছি। মা আজকেও সাথীর বিয়ার জন্য শাড়ি পরছে সাথী। খালার কাছে যা পাত্র আছে, পাত্রর অভাব আছে দুনিয়াতে। আরে খালা সুন্দর লাগতেছে যতই কও, তোমার এই শাড়িটা হেভি লাগবো। তুমি পইরা আইসো ব্লাউজ পিস দিয়া, তোমার ব্লাউজ বানায় না এখানে আশেপাশে কোনো? আচ্ছা যা খুললে দিয়ে দে, যাক
খালার ভালো লাগছে কিনা জানি না, খালাই ভালো জানে। আমার তো মনে হয় খালার ভালো লাগে নাই। ভালোই লাগে। হুম, মন ভরে নেই মনে হইতেছে। আচ্ছা এটা একটু পরো তো দেখি তো আসলে খাটো নেই। আমরা বলবো না আমরা বাড়িতে তা তুমি যাই, যা তো তাহলে তুমি কইলা যে খাটো খাটো হইব, হ্যাঁ পরে আসে দেখো না, এই তানজিলার শাড়িটা কত দাম কিনে দিয়েছে, ব্লাউজের পিস সহকারে 8 বছর দিয়েছিল, পরে আসে দেখো না খাটো খাটো হয়ে যায়। খাটো। তুমি একটা রোজা দিতে দিছাও খাটো শাড়ি। আচ্ছা এই শাড়িটা খাটো না, এটা আমি জিজ্ঞেস করে আনছি যে কইছে মোটা, যত মোটাই হোক এটা সুন্দর হবে। ভালো কথা, আমার কাছে তাও খাটো তাও আমি পরে। শাড়ি তো মনে করেন আমি তো বানাই না, তারপরে খালার কাছে খাটো হয় কিন্তু কাপড় খুবই সুন্দর আর এত ফিনিশিং, কাপড়টা ভালো যে গরমের জন্য ভাবলাম যে একটা ভালো সুন্দর একটা দামি শাড়ি এনে দেই। যাই হোক আপনাদের কেমন লাগছে বলবেন। খালার কথা হলো শাড়ি খালি খাটো হয়ে যায়, এটা হলো আমার অসুবিধা, তাছাড়া কোনো অসুবিধা নেই আমার শাড়ির, এটা বলতে চাচ্ছে সে। এই যে প্যাকেট, এই যে প্যাকেট রাখা। কিছু দাও তো যাই। হ্যাঁ চাইলে দাঁড়াও দাঁড়াও, আরও কিছু আছে তোমার গিফট। আমার আরো আছে, হ্যাঁ কপাল খুলে গেছে। তোমার কপাল খোলাই, খালি এখন ব্যান্ডেজ করতে হবে, কোন সময় রক্ত বেড়ে যায় ঠিক নেই। কপাল খোলা যে দেখ বটা ছিল কেমনে, বসছে কেমনে এখন দেখ। আমরা তো হ্যাঁ ব্লাউজটা করে দেবার, ব্লাউজ পিসটাও সুন্দর। কপাল খুলে যাবে। দেখেন আর ভাবি আপনারা বলবেন কাপড়টা কেমন লাগছে। হ্যাঁ আচ্ছা একটা দাঁড়, এবার দাঁড়। টাকা না এখানেই ভালো আছি, এখানে ঠাকুরটা উন্মুখ জায়গায় যাওয়া লাগবে। তানজিলার পক্ষ থেকে সেমাই, সীমাই চিকিৎসা সেমাই এটা আমি দুঃখিত সদস্য। দুঃখিত সদস্য এই চিনি জানেন, সিডি দিলে মশলাপাতি দিলে তো এটা এটা আমি ম্যানেজ করবো না, খালা মরিচ দিছে আর করা। মরিচ আমি দিয়েছি তো ও তুমি এটা আচ্ছা এটা এটা খালা দুঃখিত হয়েছে, খালা আসলে খুশি হইতে পারে না। চিনি দেন নাই, মশলা দেন নাই। লাগবে আচ্ছা চিনি আমার তো না, দুধ আমার তো নিয়ে নিও, আর কি করবা, গিফট করতে কইছে তো। হ্যাঁ তুমি তো খাইবার সময় এখানে তুমি চিনি দুধটা কি করো, তুমি গিফট করবা না, ও শাড়ি ওটার মধ্যে দিয়ে দিই। হ্যাঁ খালা একদম। তো এই হলো আমার খালার শপিং ঈদের, আর এটার সাথে নিবে কটা লিচু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়াও এটা ভিতরে নিয়ে যাও, পাতা কাটাও নিয়ে যাও, ঠিক আছে। এবার যাও, আর যা যা লাগে নিয়ে যাও, সকাল সকাল আগে ফেরো। হ্যাঁ খালা চুন আনছিল, চুন চুন বুড়ি সাফ করে। হ্যাঁ পুরো আনছি। আচ্ছা বুড়িটা ওকে। আপনাদেরকে আমি শর্টকাটের কিছু শপিং দেখাই, যেগুলো আমি আজকে করছি আপনাদের দেখাই, যদিও সময় নেই হাতে। গরু আনছে এই যে একটা কটন বাট, এগুলো সাজাই দেবো, যে কটন বাটের বক্স আছে না ওটার মধ্যে ঢুকাই দিবি। হ্যাঁ বাবু, আর এটা মশলার মধ্যে ছেড়ে দিবি। সব মশলা তো লাগবো না, সব মশলাগুলো কি এর মধ্যে ছেড়ে দিতে জানো? এই আপাতত দেখেন কি কি, এই যে মশলা আনছি, এই যে মশলা আনছি, ওগুলো আছেই তো, তারপরে নিয়ে এলাম, লাগবে না কোরবানি ঈদ উপলক্ষে তো মানুষ মশলা কিনে এই যে। তারপরেও তারপর ও নো, তুমি তো আমার গরু একটা রানবা, তারও মশলা আছে। আচ্ছা আর এই যে বুঝে নেই তো এটা কি গাছি কত সাথে একটু শুনি। ওই যে মানে মাংস দিলে দাঁতের আটকে, মানে গোস্ত দিলে দাঁতের আটকে কি দেবাই করবো, খাটিয়ে দিয়ে। দেখছেন এই যে এটাও নিয়ে আইছি, কতটা প্রিপারেশন নিয়েছি মাংস খাওয়ার জন্য। আচ্ছা এবার হ্যাঁ খালা আল্লাহ হাফেজ, যাও সকাল সকাল চলে এসো। তো এই শপিংগুলো করছি, এগুলো মশলা জায়গা থিও। হ্যাঁ সবাই মতো 5 মিনিট করছো। এই দেখেন এটা তানের বাথরুমে থিয়ে দিবা। হ্যাঁ তানের বাথরুমে এটা কি শেষ? আর যেগুলো আনছি মেহেন্দি আনছি, এখানে মেহেন্দি আনছি 4টা, ওগুলো বছর শেষে কিনতে হয় পোলা পাইনের জন্য। আর যেহেতু ছোট একটা মেয়ে আছে, আর আমি নিজেও ছোট বাচ্চা, আর যেহেতু আমি নানি হয়েছি, নানি হওয়ার মানে
আর একটা প্রমোশন হওয়া, মানে একটু ছোট হয়ে গেলাম আমি, আমার জীবন থেকে বয়সগুলো চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার তাড়াতাড়ি শখগুলো পূরণ করতে হবে। তো এখানে আমার কয়েকটা ক্লিপ আনছি। আমি যতই ক্লিপ আনি আমার ক্লিপগুলো থাকে না। আমার ক্লিপ মনে হয় কি আমি আর বাড়ি ওর বাড়ি দেখে আসি, আর আমার ক্লিপ আমি মাথায় দেওয়ার সময় থাকে না। যাই হোক, আবার নিয়ে আসছি ক্লিপ কয়েকটা। চুল বাঁধার সময় আমি ক্লিপ পাই না। আর আমার মেয়ের জন্য একটা লেহেঙ্গা আনছি। আমি এই লেহেঙ্গাটা অবশ্যই আপনাদের সাথে খুলে শেয়ার করব না, কারণ আমার মেয়ে হইলো পরে আপনাদেরকে দেখাবে। এটা আমার ছেলের জন্য আনছি। ছেলের জন্য চিকেনের উপরে যে থাকে, চিকেন কারি, মানে চিকেন কাপড়ের মধ্যে যে পাঞ্জাবিগুলো থাকে, পাঞ্জাবিগুলো আনছি। বেশি নেয় না, এগুলো 1400 টাকা করে নিচ্ছে। ভালো এগুলো, এর আগে আমি ঢাকা থেকে আয়না দিছিলাম, খুব ভালো এগুলো। তারপরে এই যে এখানে আনছি, ও একটা গামছা কিনছি। গামছা শুনছি কোরবানি দিলে নাকি যারা কাটে গরু তাদের নাকি দিতে হয়, আমি জানি না। আমি দিব, আমার দিতে হলে সেটা কিনে দিবে, তারপর আমি এটা নিয়ে আসছি। আমার একটা নিজস্ব একটা গামছার দরকার হয়। গামছা দিয়ে চুল মুছার মধ্যে মজা কোথাও পাবেন না। আচ্ছা, এটা হলো ছেলের বাবার জন্য আনা হয়েছে, এটা ছেলের জন্য আনা হয়েছে। আচ্ছা, এই হলো দুইজনের, হ্যাঁ এই যে দুইজনের। এবার ও শর্ট গেঞ্জিও তো আনছি, এম সাইজের। আমার শাশুড়ি এগুলো খুব কিনতো, এই গেঞ্জিগুলো বছর শেষ হইলে। এটা কেউ কিসে যায় এল সাইজের। ও আর এটা হলো যে আমার যে ভাই আছে ভাসুর, যার সাথে আমার হাজব্যান্ড বিজনেস করে, যার সাথে ওঠা বসা, দুই ভাইয়ের জন্য একই রকম আনা হয়েছে। ভাইয়ার জন্য আনা হয়েছে। এটা আমি আমার পছন্দ মতো আনছি, বাকিটা জানি না, এটা আমি তাকে দিব, গিফট করবো। দেখা দিলাম। ও এই যে গেঞ্জি, এ হলো বাপ ছেলের। এই যে এর মধ্যে রাখলাম, সে আইসা দেখবে। এই হলো শপিং। ও এটা আবার সাকিব পাঠাইছে তানের জন্য গেঞ্জিটাও সুন্দর। তো এই বছরকার দিনে আমাদের শুনেন, ও তাবিয়ার জন্য একটা পাঠাইছে। এই যে এটা টপ, শুধু উপরে একটা টপ তো পড়বে। ও দুইটা তাবিয়ার জন্য আলাদা রেখা দিয়ে দেন। তো এগুলো হলো আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না, কারণ গরম। আমি দেখেন এভাবে করে তার সব কিছু শেয়ার করা যায় না। 1 কেজি পাস্তা নিয়েছি, কারণ তার হলো খুব সন্ধ্যার সময় এটা খাবো ওইটা খাবো করতে থাকে। এগুলো তাবিয়ারগুলা হয়ে গেলো, ভাজও করা হয়ে গেল এই চান্সে। আমার বর্ষা এগুলা ব্যাগ লাগতে পারে মাংস রাখার জন্য। এই ছিল, দেখেন দেখা কাছে কত কিছু মশলা আবি যা যা লাগে সব নিয়ে আসছি। দাঁত মাংস খাওয়ার জন্য, দাঁত খোঁচানোর জন্য নিয়ে এসেছি, কারণ বয়স হয়ে গেছে না, দাঁতে মাংস বাইজা যায়। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যাতে আমাদের কোরবানিটা কবুল করে। ময় মুরব্বী যেখানে আছেন, অবশ্যই মানুষ নিয়ত আর মান বরকত। তো আল্লাহ তাআলার কাছে তো সবসময় নিয়ত করি যে জিনিসটাই করি আল্লাহ যেন কবুল করে। তো ইনশাল্লাহ আল্লাহ অনেক ভালোবাসেন। আল্লাহর হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমাদের যেভাবে রাখছে, তার কাছে অনেক বেশি শুকরিয়া। সে সব কিছু দিয়ে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার কথা হবে।